হ্যাঁ, আমরা পদ্মা সেতু টোল প্লাজাতে চলে এসেছি। খুলনার পথে আমরা যাত্রা করেছি সকাল 5:30টার দিকে। উত্তরা থেকে চলে এসে আমরা আসলাম বসুন্ধরার পরে তারপরে জুরাইন, সায়দাবাদ, যত শহরগুলো ক্রস করে আমরা পদ্মা সেতুর টোল প্লাজায় চলে এসেছি। এখন বাজে হচ্ছে 7টা। তার মানে উত্তরা থেকে এখানে আসতে লাগলো 5:30, 6, 7, 1.5 ঘন্টা। 1.5 ঘন্টায় আমরা মাওয়া পথে এসছি। এদিকে রাতুল অত্যন্ত ক্লান্ত, রাতুল ঘুমাচ্ছে, সে পুরো ঘুমাচ্ছে। পেছনে লাগেজ, এটাতে শুধু আমি আর রাতুল। সামনেরটাতে আমার শ্যালক, ভাগনা শ্যালক তারিফ এবং ভাগনা নাইম আছে। আর পেছনের গাড়িটাতে, পেছনে আর একটা সাদা গাড়ি আছে, সেটাতে আছে মাহা, শিরিন এবং মাহার মামা। আমরা 3টে গাড়ি নিয়ে খুলনার পথে রওনা দিয়েছি সকাল 5:30টায়। শালিক পাখি সচরাচর দেখা যায় না এখানে। টোল প্লাজা, এখানে টোল দেওয়া হচ্ছে। আমরা টোল 750 আর 500 টাকা টোল প্লাজায় টোল দিলাম, মানে দিচ্ছি। টোল নিল 750, টোল নিল 750। এরপরে টোল দেয়া হলো। আমরা এখন পদ্মা ব্রিজে উঠব। এই পদ্মা ব্রিজ আমাদের বাংলাদেশের প্রতিটি মানুষের স্বপ্ন, বাংলাদেশের স্বপ্ন এবং বাংলাদেশকে অনেক দূরে এগিয়ে নিয়ে গেছে এই পদ্মা ব্রিজ। হ্যাঁ, আমরা এই পদ্মা ব্রিজে এখন উঠেছি, ঘুরতে যাচ্ছি আর কি। আমরা দেখব যে পদ্মা ব্রিজের প্রত্যেকটি ভিউ আমরা দেখব এবং কতক্ষণ লাগে যেতে। আমরা টোল দিলাম 2 মিনিট 25 সেকেন্ড হলো। এরপরে আমরা এখন পদ্মা ব্রিজে উঠে গেলাম। এই যে ভিউটা দেখতে পাচ্ছেন, সুন্দর, প্রচণ্ড সুন্দর, মানে অনেক সুন্দর দৃশ্য দেখার মতো। দুদিক থেকে উঁচু হইতে, এটা হচ্ছে রেল লাইন। ওই যে ওই পাশ থেকে রেল লাইনও আছে। পদ্মা সেতুর যদি আমি ভিউটা দেখাই, এই যে পদ্মা সেতু, আমরা পদ্মা সেতু উঠলাম। পদ্মা সেতুর যদি সাইনটা আমরা একটু দেখি লক্ষ্য করে, এই বাদিকের লেনটা হচ্ছে যে ছোট্ট সরু লেন, যেটা এটাতে বাইক চলাচল করে। আর আমরা যদি যুক্তরাষ্ট্রের সাথে কম্পেয়ার করি, তাহলে যুক্তরাষ্ট্রে এই সাইডটা এমার্জেন্সি রোড সার্ভিস হিসেবে ব্যবহার করা হয়। আর এখানে বাংলাদেশের পদ্মা সেতুতে এমার্জেন্সি রোড সার্ভিস, যেখানে পুলিশ দাঁড় করাবে যদি কেউ আপনার কোনো আইন যদি অমান্য করে। আর এখানে সেরকম কোনো অবস্থা নেই। এখানে কোনো এমার্জেন্সি ক্ষেত্রে গাড়ি যে পাশে দাঁড় করাবে, সেই ব্যবস্থাটা এখানে নেই। যদিও পদ্মা সেতুর পাশে এই সাইডে কিছু জায়গা রাখা আছে, কিন্তু এটা এখন মোটরসাইকেলের জন্য ব্যবহার করা হচ্ছে। আমরা পদ্মা সেতুর প্রায় মাঝেই চলে এসেছি। পাশ থেকে গাড়ি আসছে। আর এই পাশে আমরা যদি দেখি পদ্মা সেতু, সূর্য এখন 7টা বাজে, সূর্য উঠেছে। আমরা যদি পদ্মা সেতুটা, পদ্মা নদী আমরা দেখাতে চাই ব্রিজের উপর থেকে, তাহলে সেটা এভাবে দেখা যাবে। আর আমরা ডান দিক দিয়ে যদি পদ্মা নদী দেখাতে চাই, তাহলে সেটা এভাবে দেখা যাবে। আমরা দেখব টোটাল পদ্মা ব্রিজটা, টোল থেকে শুরু করে ওই টোল পর্যন্ত কতক্ষণ লাগে। যেখানে আমরা যদি একটু ম্যাথ করি, যে আগে যখন এইখানে এটা মাওয়া
থেকে ওপার পারাপারে সময় লাগতো ওয়েট করা, অপেক্ষা করা, তারপর ফেরি, সব কিছু মিলে 1.5 থেকে 2 ঘন্টা লাগতো। 1.5 থেকে 2 ঘন্টা আমাদের লাগতো। আর সেই 1.5 থেকে 2 ঘন্টা আজকে আমাদেরকে কত সর্বমোট ম্যাক্সিমাম 10 মিনিট 10 মিনিটে আমরা সেই পাড়ি দিতে পারছি এই পদ্মা নদী। তাহলে দেখা যাচ্ছে যে প্রায় 1 ঘন্টা 50 মিনিট আমাদের বেঁচে গেছে। শুধু তাই নয়, আপনি যদি পদ্মা সেতু দেখেন, আপনারা যদি দেখেন, the quality of the bridge is really good compared to US or any other government or any other country. So আমার মনে হয় পদ্মা সেতুর কাজ আমার কাছ থেকে ভালোই। ভেতরে কোয়ালিটি সেটা তো আমি বলতে পারবো না, তাহলে ওপর থেকে যা মনে হচ্ছে। এবং সেতুর 2 পাশে লাইট আছে, রাতে এখানে আলো জ্বলে। আর তবে আইন কিন্তু মানছে না। হ্যাঁ, আমরা যখন বাইরের দেশগুলোতে যে লাইনে যে ড্রাইভ করবে, যে লাইন ট্র্যাক চেঞ্জ করা হয় না। হ্যাঁ, কিন্তু এখানে কিন্তু কেউ এক লাইন থেকে আরেক লাইন, আরেক লাইন থেকে আরেক লাইন সিগন্যাল ছাড়াই চলছে, আবার কেউ 2 লাইনের মাঝখানে চলছে। সো একটু হাস্যকর আমার কাছে মনেই হয়েছে। যাই হোক, যে দেশের যে নিয়ম আমাদেরকে সেটাই মানতে হবে, আমাদের তো কোনো চয়েস নাই। সামনে, হ্যাঁ, সামনের গাড়িটা আমার ভাগনার। আচ্ছা, ওই যে HRV, আমরা ওকে ধরে ফেলেছি। এবং আমাদের সামনে পুলিশের গাড়ি, রেজিয়াস এইস, টয়োটা কোম্পানির একটি মাইক্রো। এরা সম্ভবত হাইওয়েতে ডিউটি করে থাকে। আমরা উঠে যাচ্ছি ভাগনাকে ফলো করার জন্যে। আবার এদিকে ট্রাক সামনে আছে, ট্রাকে প্রচুর মানুষ। ঈদে সবাই দেশে ঈদ করতে যাবে এবং সবার মধ্যে একটা সেই খুশি খুশি ভাব। আমরা যেমন যুক্তরাষ্ট্র থেকে এসেছি, তেমন অনেকেই বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে এসেছে। দেশের মা বাবা যাদের আছে, দাদা দাদি, নানা নানি যারা আছে। আচ্ছা, এটা হচ্ছে, এই ফাঁকে কথা বলে, এটা হলো রেল লাইন। হ্যাঁ, রেল লাইনটা এসে পদ্মা সেতুতে সংযোগ হয়েছে এবং রেল লাইনটাও অনেক সুন্দর করেছে। যদিও আমাদের সরজমিনে আমরা প্রত্যক্ষ করতে পারি না, রেলে চললে হয়তো বুঝতে পারবো কেমন। যাই হোক, দূর থেকে আমরা রেল লাইনটা দেখাতে পারলাম। হ্যাঁ, আমরা আমাদের আরেকটা গাড়ি, 15 নাম গাড়ি, ঢাকা মেট্রো 1583, এটাকেই আমরা ফলো করছি, যেহেতু আমাদের গন্তব্যস্থল একই জায়গায়। এখানে মনে হয় একটা অফিস সম্ভবত। পদ্মা সেতুর পেছনে আমরা পদ্মা সেতু পাড়ি দিয়ে গেলাম। ও ওয়াও, আমাদের 8 মিনিট 30 সেকেন্ড লাগলো টোল প্লাজা থেকে পদ্মা সেতু পাড়ি দিতে 8 মিনিট 30 সেকেন্ড লাগলো। তাহলে দেখা যাচ্ছে যে শুধু পদ্মা ব্রিজটা পার হতে আমাদের 5 মিনিট লেগেছে। সত্যি এটা আসলেই একটি বাংলাদেশের মতো গরিব দেশের জন্য এটা সত্যি একটি বিশেষ অর্জন। সরকার এটা একটা ভালো কাজ করেছে। আমাদের সরকারকে অবশ্যই ধন্যবাদ। সেই দেশের অর্থায়নে এত সুন্দর একটি ব্রিজ তৈরি করা, এবং যাতে আমরা যেখানে আগে খুলনায় যেতাম আমাদের সর্বোচ্চ লাগতো 8 ঘন্টা, এখন সেখানে আমরা খুলনায় যেতে পারবো 4-4.5 ঘন্টা। যদি ট্রাফিক থাকে ম্যাক্সিমাম 5 ঘন্টা। তার মানে দেখা যাচ্ছে শুধুমাত্র পদ্মা সেতুর কারণেই আমাদের 3 থেকে 4 ঘন্টা আমাদের বেঁচে যাচ্ছে। এই যে অর্জন আমাদের দেশের মানুষের জন্য অনেক ভালো একটি অর্জন। আমাদের দেশের মানুষ উপকৃত হচ্ছে। আমরা যারা বিদেশ থেকে আসছি দেশের মানুষের সাথে, আত্মীয় স্বজন সবার সাথে ঈদ করতে, তাদের জন্য এটা একটা আনন্দ। এবং আরেকটা মজার ব্যাপার দেখেন, বিদেশের বাড়িতে যেরকম হয়, তার রাস্তার 2 ধারে কত সুন্দর গাছ লাগিয়েছে। হ্যাঁ, মাঝখানে আইল্যান্ড এবং সুন্দর গাছ লাগিয়েছে, যেটা রাস্তার সৌন্দর্য অনেকটা জাগিয়ে তুলেছে।
অবিস্মরণীয় বলবো আমি। অনেক সুন্দর, ভালোই লাগলো পদ্মা সেতু। এরপরে আমরা সামনে আরেকটা জায়গা আছে মনে হয়, সেটাতে আমরা ভাঙার ওই রোডটাতে যাব। তবে এখন এ পর্যন্তই, দেখা যাক ওখানে আসলে আবার দেখা হবে, কথা হবে। থ্যাংক ইউ।